অসাধারণ। ক্র্যামটা এত সুন্দর হয়েছে, স্পাইসি অ্যান্ড হট। গরমে ঘামবেন আর খাবেন। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, কলকাতা, ইন্ডিয়া। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। আছি কলকাতায়, নতুন স্বাদের খোঁজে ঘুরছি ব্যারাকপুরে। ইউটিউব ফ্রেন্ড সুরজিৎ ওয়েট করছে ভাইরাল এক বিরিয়ানি শপের সামনে। চলেন আগে মিট করি, খাওয়া দাওয়া তারপরে হবে। সুরজিৎ, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। 2018-তে এসেছিলেন, সেই ভিডিও দেখেছিলাম আর সেটা দেখে ইন্সপায়ার হয়েছিলাম। সো নাইস, থ্যাংক ইউ। ভালো লাগলো যে আপনি ব্যারাকপুরে এসেছেন আর আপনার জন্য একটা ছোট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নাইস নাইস, একদম পুরো এই জায়গাটা পুরো চেঞ্জ। হ্যাঁ, টোটালটাই চেঞ্জ এবং অনেকটাই বড়সড় করে আরো নতুন করে বানানো হচ্ছে এবং ব্যারাকপুরের একটা বড়সড় ব্র্যান্ড তো হয়েছে অলরেডি, আরো বড় হতে চলেছে। আর আই হ্যাড এ ফ্যাসিনেশন যে বিরিয়ানি এক্সপার্ট অফ কলকাতা, বিরিয়ানি এক্সপার্ট অফ কলকাতা, তার সাথে বিরিয়ানি খাবো। বেস্ট বিরিয়ানি অফ, মানে কি বলে, কলকাতা এন্ড ব্যারাকপুর। ব্যারাকপুর তো ডিফারেন্ট, অ্যাকচুয়ালি এটাকে বলে আউটস্কার্ট অফ কলকাতা। ওকে, তো চলেন যাই, ভিতরে যাই, আমরা একটু দেখি কি অবস্থা। দাদা বৌদি তো বিরিয়ানির জন্য বিখ্যাত একদম, এবং শুধু আজকে ব্যারাকপুর নয়, কলকাতা নয়, পুরো বাংলা জুড়েই মোটামুটি নাম এখন ছড়িয়ে গেছে। আচ্ছা, আর তাছাড়াও আমি দেখেছি যে বাংলাদেশ থেকে যারা এখানে আসে তারা অনেকেই কিন্তু দাদা বৌদির কথা খোঁজ বলেন বা তারা খোঁজ নেয়। ওকে, দাদা বৌদি বিকেম ভাইরাল। হ্যাঁ, এটা ভাইরাল হয়ে গেছে। বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যায়? বিরিয়ানি তো এখানকার ফেমাস, বিশেষ করে মাটন বিরিয়ানিটা সবচেয়ে ফেমাস। তাছাড়াও যদি পাওয়া যায় দুপুরবেলা করে এই লাঞ্চ টাইমে এখানে ভাত, তাছাড়া বিভিন্ন ধরনের ভাতের সাথে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় সেগুলো তো থাকেই। তাছাড়া এখানে খাসির মাংস, কষা মাংস এখানে খুব ফেমাস। তারপরে লিভার ফ্রাই, এগুলো এখানকার, মানে এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে এটা আদি খাবার এখানকার এই হোটেলে। আচ্ছা, তারপরে এনারা বিরিয়ানিটা সংযোজন করেন একটু পরে, মানে আনুমানিক কবে নাগাদ? এটা তাও বলা যেতে পারে 30 বছর আগে। এটা আমার আনুমানিক, এটা বিষয়ে সন্দীপ আমার এখানে তিনি ওটা আমার কাছে ভালো জানতে পারবেন। আচ্ছা, আর তো আমরা কি খেতে পারি আজকে? বিরিয়ানি তো মাছ, বিরিয়ানি তো মাছ, আর তার সাথে আপনি মটনের খাসির মাংস যেরকম এখানে কষা, বা আপনি চাইলে লিভার ফ্রাই নিতে পারেন। কোনটা একটা নেই, আমরা কোনটা বেটার? এখানে মনে হয় বিরিয়ানির সাথে কোনটা পেয়ে যাবেন, একটু লিভার ফ্রাইটা পেয়ে যাবেন। লিভার ফ্রাই, ঠিক আছে, তাহলে আমরা বিরিয়ানি আর লিভার ফ্রাইটা, বিরিয়ানি আর লিভার ফ্রাইটা পেয়ে যাবেন। ওকে, করে নতুন আইটেম একটা টেস্ট করতে দিল, ভেটকি ফিশ ফ্রাই। নতুন লাগে এখানে, এবং সব জায়গায় লেখা দেখছি যে অরিজিনাল ভেটকি, কিন্তু ভেটকিটা কোথাও নেই। আচ্ছা, ভেটকি ফিশ ফ্রাইটা কোথাও লিস্টে নেই, তার কারণ ওদের জাস্ট লঞ্চ হয়েছে এটা, মানে এরপরে যারা দাদা বৌদিতে আসবেন তারা এটা পেতে পারেন। তো খেয়ে দেখুন। অরিজিনাল কেন লিখতে হচ্ছে? অরিজিনালটা লিখতে হচ্ছে তার কারণ এখানে ফিশ ফ্রাইটা না, অনেকে ভেটকি বললেও ভেটকি ছাড়াও তারা অনেক রকমের অন্যান্য মাছ ব্যবহার করে। আচ্ছা, যেরকম কেউ বলে ভোলা ভেটকি, অ্যাকচুয়ালি ওটা ভোলা মাছই, বড় সাইজের ভোলাগুলোকে আপনি ইউজ করে, কেউ পাঙ্গাস ইউজ করে, কেউ বাসা ইউজ করে। তো তার জন্য এনারা ভোলা ভেটকি কিনা, মানে ভেটকি কিনা অরিজিনাল মেনশন। আর তার সাথে আছে আপনার কাছে কাসুন্দি, গরম গরম করে দিল এটা, অসাধারণ। একটু কাসুন্দি দিয়ে খেয়ে দেখি। ফিশ ফ্রাইটা একদম কিন্তু দেখে মনে হচ্ছে ফ্রেশ, গরম গরম খাইতে একদম সুপার। এত খাবো এক্সপেকটেশন ছিল না, খাই বলছি অনেকখানি। ভেটকি মাছটা একদম ফ্রেশ এবং অনেক, ক্র্যামটা এত সুন্দর হয়েছে, ক্রিস্পি, এবং
মাঝখানে একটা মাছের লেয়ার, দ্যাট সুপার। চলেন বিরিয়ানি শুরু করি। এই হচ্ছে সাইজ অফ দ্য মিট। আমার মনে হয় কলকাতায় সবচেয়ে বড় মিট সাইজ এদের মনে হয় নাকি? অ্যাকচুয়ালি এনাদের চিন্তা ভাবনা দেখে যে 1 কিলো যদি মাটন ডিনার নেন তাহলে সেখানে 5 পিস বা 6 পিস হবে। মানে আপনার এই 170 গ্রাম থেকে 200 গ্রামের মধ্যে, কখনো 160 গ্রাম হতে পারে, এরকম একটা সাইজের মিট দেওয়ার এনারা চেষ্টা করে। এনাদের বক্তব্য যেমন তাও দেখো মনে হচ্ছে মোটামুটি একটা মিট পোর্শনের মধ্যে 180 থেকে 200 গ্রামের আশেপাশে হবে। আর এই হচ্ছে আলু। হ্যাঁ, বাংলাদেশ এবং কলকাতা, হ্যাঁ, আলু না থাকলে বিরিয়ানি অসম্পূর্ণ, তাই না? অসম্পূর্ণ একদম। একদম। আর এটা দম বিরিয়ানি, আর আপনাদের ওখানে বিখ্যাত তো কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানিটা এখানে খুব একটা পাওয়া যায় না, এখানে পুরোটাই দম বিরিয়ানি, আপনি ভালোই জানেন এটা। হ্যাঁ। আর এই ব্যারাকপুর দাদা বৌদি যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এই কলা পাতা। কলা পাতায় সার্ভ করে। ওকে। এটা একদম এখানকার ইউনিক, এটা আমি অন্য কোথাও সেরকম দেখতে পাই না। একটা প্রচলিত কথা আছে যে কলকাতার বিরিয়ানি একটু ড্রাই হয়। হ্যাঁ, তো আমি আসলে যেটা দেখাতে চাই যে এইটার কোথাও একটা ময়েস্ট আছে, একদম যেই ময়েস্টের কারণে রাইসটা কিন্তু একটু মাখা মাখা টাইপের। মাখা মাখা, এখানকার রাইসটা অনেকটাই মাখা মাখা। একদমই আপনার যে কলকাতার যে ট্র্যাডিশনাল যে বিরিয়ানিগুলো যেটা অনেকটাই ড্রাই হয়, অনেকটা আপনার লাইট হয়, আর সাইড ডিশ ছাড়া খাওয়াটা খুবই সমস্যা হয়, এই বিরিয়ানিটা কিন্তু একদমই না। আপনি এখানে উইদাউট এনি সাইড ডিশ আপনি এটা কিন্তু আরামসে খেতে পারেন। হ্যাঁ, এবং এ থেকে বোঝা যায় যে একটু মাখা মাখা টাইপের বিরিয়ানি এই অঞ্চলের মানুষরা পছন্দ করে। এই অঞ্চলের মানুষ পছন্দ করে। একটু আলু দিয়ে ফার্স্ট বাইট। 18 সালের সাথে এখন কোনো পার্থক্য পাচ্ছেন? না মনে হয়। এই বিরিয়ানির সবচাইতে বড় যেটা গুণ, এক্সট্রা কোনো এসেন্স থাকে না। না, আপনি কেওড়া জল, গোলাপ জল করুন বা বাকি কোনো একটা ব্যালেন্স একটা না দেখার চেষ্টা করেন। আর একটুখানি স্পাইসি হয়, হালকা স্পাইসি হয়, হালকা একটু স্পাইসি। অনেকটাই মানে একটা হাঁড়িতে অনেকটা পরিমাণে আপনার স্পাইসেস যেগুলো থাকে একটু ইউজ করে। হালকা একটু, যেটা বলে, হ্যাঁ সেটাই বলছি যে একটু স্পাইসি অ্যান্ড হট, একটু স্পাইসি অ্যান্ড হট হয়। এই হচ্ছে মিট। হ্যাঁ, আমি একটু মিটটা দেখাই। মিট ইজ ভেরি, একদম মিট ইজ সুপার সফট। দেখি আলুও নিই। মিট, ফ্যাট, আলু, তিনটার একটা সুপার মিক্সচার কম্বিনেশন তৈরি হয়। এই বিরিয়ানিটা এখন কততে বিক্রি হয় এখানে? মাটন বিরিয়ানি 290, আর যদি চিকেন বিরিয়ানি হয় দামটা ভুলে গেছি, চিকেন বিরিয়ানি 210। ওকে। গরমে ঘামবেন আর খাবেন, ঘাম ছুটবে। ব্যারাকপুরের কথা তো জানেন, বাইরের লোকেদের জন্য অবশ্যই বলবো, স্পেশালি বাংলাদেশে যদি আপনি যান, দাদা বৌদি রেস্টুরেন্টের ব্যারাকপুরের দুটো আপনার সেন্টার আছে। একটা যেটা আদি সেন্টার, যেটা এটা, আর তাছাড়া পাশে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, সেটা এসি রেস্টুরেন্ট, ফাইন ডাইনিং আছে। ওখানে গিয়েও চাইলে কেউ এসিতে এনজয় করতে পারে। বাট সেম ফুড, মানে সেম ফুড, সেম এনজয়, কিন্তু এটার মধ্যে একটা অথেন্টিকেশন আছে, একটা ফ্লেভার আছে। অথেন্টিকেশন, খাচ্ছি, এই লোকে লাইন ধরে দাঁড়ায় আছে, বিউটিফুল। সেইটা মানে যেটা অন্য কোথাও সত্যি পাওয়া যায় না। লিভার ফ্রাইটা একটু নেই। লিভার ফ্রাই, তার আগে আমি একটা বলবো, আনন্দা, হ্যাঁ। এই আপনি এখানকার একটা স্পেশালিটি, সেটা হচ্ছে আপনার গ্রিন চাটনি। আচ্ছা। এই গ্রিন চাটনিটা পুদিনা পাতা, ধনে পাতা, তারপরে ধরুন টক দই, তেঁতুল, রসুন, এগুলো অনেক কিছুতে বানিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন। আপনি বিরিয়ানির সাথে একটা আলাদা একটা ফ্লেভার আপনার নিয়ে আসবেন। যদিও ট্যাঙ্গি জিনিস আমার খুব একটা টেস্ট লাগে না। আচ্ছা, টক টক ব্যাপারটা আমরা অতটা, হ্যাঁ। ঠিক। আর বিরিয়ানি আমি সবসময় বিরিয়ানির জুসেই খেতে চাই, বিরিয়ানির সাথে অন্য কিছু অ্যাড করতে চাই না। এটা অ্যাকচুয়ালি কখনো অনেকে ফ্লেভার করে, ধরুন বিরিয়ানির রাইসটা অনেকটা থাকে তো, এতে গেলে আমাদের এখন যে আপনি অনেক স্বাদটা চেঞ্জ করতে যান, একটু গ্রেভি টাইপের, গ্রেভি বা একটু টেস্টটা একটু চেঞ্জ হবে, তখন এগুলো আপনার একটু হেল্প করবে।
এইখানকার যে আলু, এই আলুটাকে পেঁয়াজ রসে বয়েল করে নেওয়া হয়। মানে আগে পেঁয়াজটাকে ফ্রাই করে তারপর আলুটাকে একটা বয়েল করে, তার জন্য কালারটা দেখুন একটু ব্রাউন কালার, মশলাগুলো একটা ভিতরে ঢোকে। আর অনেক জায়গায় কী হয়, বা আমরা যেরকম বাড়িতে করি হয়তো দেখা যায় যে একটু আলাদাভাবে আলুটাকে বয়েল করে নিই, এখানে সেটা করে না কিন্তু এরা, বা ফ্রাই করে নিই এরা একদম তা করে না, কোনো একটা ফ্রাই নেই, একদম র আলুটাকে পেঁয়াজ ফ্রাইয়ের পরে জল দিয়ে দেবে, জল দিয়ে তার মধ্যে এটা বয়েল করে নেবে, যার জন্য কালারটা, আর তার মধ্যে শুকনো লঙ্কা অনেকটা দেয়, যার জন্য কালারটা একটু স্পাইসিনেসটা দুটো একবারে আসে। সুপার নলেজ গ্যাদার করলাম। আপনাকে হয়তো বোর করছি। না, এটা হচ্ছে লিভার ফ্রাই, আমরা লিভার ফ্রাইটাতে একটু যাই। নেন। লিভার ফ্রাই, গ্রেভিটা একটু মিক্স করে নিলাম। মেটে তার প্লেটটা দেখে মনে হয় ছোট বা কম বিরিয়ানি আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, আছে কিন্তু অনেকটাই। গ্রেভিটা একদম প্রপার ভুনা ভুনা টাইপের গ্রেভি। এটাও বিরিয়ানি বা পোলাও রাইস দিয়ে খেতে ভালো লাগে। বিরিয়ানির সাথে এটা একদম পারফেক্ট যাবে, একদম স্পাইসি আছে, ঝাল ঝাল আছে। আমি যদিও বাংলাদেশ কখনো যাইনি, যাওয়ার খুব ইচ্ছাও আছে, শুনেছি বাংলাদেশের খাবারগুলো একটু স্পাইসি হয়, সেরকম না, নর্মাল, কিছু স্পাইসি কিছু নর্মাল হয়। এই ছিল ব্যারাকপুরের মোস্ট পপুলার দাদা বৌদির বিরিয়ানির খাবার দাবার। সো দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট। গুড বাই অ্যান্ড গুড নাইট।